নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার। আপনাদের সবাইকে অজস্র শুভকামনা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল। শুভ সকাল, শুভ হোক আপনাদের সবাইকার, শুভ হোক। কদিন আগেই 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন ছিল, সে কথা বলেছিলাম আপনাদের। আজকে স্বামী বিবেকানন্দের জন্মতিথি। আপনারা জানেন যে ইংরেজি মাসে যেটা জন্মদিন, বাংলার তিথির সঙ্গে তা মেলেও না। আজকে তার জন্মতিথি এবং সেই উপলক্ষে তো আপনারা বুঝতেই পারছেন যে বেলুড় মঠে এবং রামকৃষ্ণ মিশনে বা অন্যান্য জায়গায়, নানান জায়গায় স্বামী বিবেকানন্দের বিষয় নিয়ে নানান আলোচনা হবে, পূজা হবে, নানান অনুষ্ঠান হবে। কিন্তু তার বাইরেও বিপ্লবী রাসবিহারী বসু, তিনি প্রয়াত হয়েছিলেন আজকের তারিখে, ওই 21শে জানুয়ারি। এবং স্বামী ব্রহ্মানন্দ 1863 খ্রিস্টাব্দে তিনি আবির্ভূত হয়েছিলেন এই পৃথিবীতে। এবারে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 7ই মাঘ 1431, ইংরেজির 21শে জানুয়ারি 2025, মঙ্গলবার। আজ সপ্তমী। সূর্যোদয়ের সময় সকাল 6:26, সূর্যাস্তের সময় বিকেল 5:12। নক্ষত্র চিত্রা। আজকে জন্মে কন্যা রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 9:29 গতে তুলা রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ। রাত্রি 10:47 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আগামী বৃহস্পতিবারের চিঠির বিষয় ভালো মানুষ। ভালো মানুষ নিয়ে আপনার অভিজ্ঞতা, আপনার দেখা কোনো ভালো মানুষের কথা, ভালো মানুষ বলতে আপনি কি বোঝেন, এই সব নিয়ে একটি 250 শব্দের চিঠি, অনধিক 250 শব্দের চিঠি আমাদের দপ্তরে আজকে সন্ধে 6টার মধ্যে পাঠিয়ে দিন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো বললাম একটু আগে, আবারও বলবো অনুষ্ঠানের শেষে। পাঠিয়ে দিন। বৃহস্পতিবারের শরণাগত এই ভালো মানুষকে নিয়ে তৈরি হবে এবং তারপরেও নিশ্চয়ই এই নিয়ে চিঠি আমরা পড়ে শোনাবো। তাহলে এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে 64 কলা নিয়ে দীর্ঘদিন ধরে বলে আসছি, এবারে বোধহয় শেষ হয়ে যাবে আর কদিনের মধ্যে। তো সেই নতুন একটি কলার কথা বলবো আপনাদের। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে রচনার নাম ব্রহ্ম ও জগৎ। আজকে ব্রহ্ম ও জগতের শেষ পর্যায়। তারপর পরের দিন থেকে আবার নতুন আরেকটি প্রবন্ধ পড়া শুরু করব। অতঃপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে পাঠ এবং আপনাদের চিঠিপত্র আর বাইরে দূরে। এই হলো আমাদের আজকের অনুষ্ঠান সূচি। এখন একটু গান শুনি, গানের পর পুরাণ চিরন্তন, 64 কলার কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, এই 92.7 বিগ FM এর শরণাগত অনুষ্ঠানের শ্রোতা আপনারা যারা শুনছেন, এই যে পুরাণ চিরন্তনে দীর্ঘদিন ধরে 64 কলার কথা শুনছেন। অনেকগুলো কলার কথা বলা হয়ে গেছে, 50 পার হয়ে গেছে, 53টা কলার কথা বলা হয়ে গেছে। এইবারে আপনাদের মনে এই প্রশ্নটা জাগতে পারে যে হ্যাঁ ঠিক আছে, গান হয়েছে, নাচ হয়েছে, নাটক হয়েছে, আরো নানান রকম সব হয়েছে, ছবি আঁকা হয়েছে, কবিতা লেখা, সাহিত্য রচনা করাটাকে কি এই 64 কলার মধ্যে ফেলা হবে না? আরো সব নানান রকমের কলার কথা তো বলছেন আপনারা, কিন্তু কাব্য রচনা, কাব্য বলতে সাহিত্যই বোঝায়, কিন্তু কাব্য মানে কবিতা নয়। প্রাচীন যুগে কাব্য বলতে সাহিত্যই বোঝায়। তো সেই একটি কলার নাম হচ্ছে কাব্যক্রিয়া।
এই এতদিনে তিনি এসেছেন কাব্যক্রিয়া মানে কি, কবিতা লেখার শৈলী, সাহিত্য রচনার শৈলী। মানে তখনকার দিনে যেরকম প্রচলিত ছিল, ধরুন সংস্কৃত ছিল, প্রাকৃত ছিল, অপভ্রংশ ছিল, এরকম নানান রকমের ভাষা ছিল। তো সেগুলো আস্তে 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 মিলে জুলে একটা ভাষার চেহারা নিয়েছে, যে ভাষায় আমরা কথা বলি। কিন্তু প্রাচীন যুগে এরকম ভাগ করা ছিল, মানে সংস্কৃত ছিল, নানান রকমের প্রাকৃত ছিল, নানান রকমের অপভ্রংশ ছিল, ইত্যাদি ইত্যাদি। তো এই সমস্ত ভাষায় কাব্য কবিতা লেখার ক্ষমতা, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ কলা। বস্তুত সাধারণ মানুষ যাদের ওইরকম প্রতিভা নেই, যাদের ওইরকম প্রজ্ঞা নেই, তারা কবি হয়ে উঠতে পারেননি। কিন্তু তারা শুধুমাত্র এইটা, মানে আমি 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 কলা ব্যাপারটা বুঝি, আমি শিল্প ব্যাপারটা বুঝি, এই বোঝবার জন্যেও সংস্কৃত ভাষার সঙ্গে প্রাকৃত ভাষা মিশিয়ে বা সংস্কৃত অপভ্রংশের সঙ্গে এরকম নানান রকম করে কবিতা রচনা করতে পারেন। তো এইটা তাহলে একটা কলা, কেমন করে কাব্য রচনা করতে হবে, কেমন করে সাহিত্য রচনা করতে হবে। এই সূত্র ধরে আর একটা কথা বলি, সাহিত্য রচনা করতে গেলে ভাষা লাগে। ভাষা তার অর্থ নিয়ে আবির্ভূত হয়। কোনো একটা যা হোক কিছু, বইয়ের একটা মানে আছে, তো অর্থ আছে একটা। এবারে পরের যে কলাটির কথা বলছি সেটি হচ্ছে অভিধান ও কোষ ছন্দ বিজ্ঞান। অভিধান ও কোষ ছন্দ বিজ্ঞানের মানে কি? ধরা যাক একটা খুব প্রাচীন গ্রন্থের কথা বলি, তার নাম উৎপলমালাদি। এই যে উৎপলমালাদি খুব প্রাচীন একটা কোষ ও গ্রন্থ। মানে এই বইটার কথা বাল্মীকি রামায়ণের কিষ্কিন্ধাকাণ্ডের টিকাকারেরা করেছেন। তো যাই হোক, যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে অভিধানে যে শব্দ রাশি সে সম্পর্কে জ্ঞান, ছন্দজ্ঞান। কেউ কেউ ছন্দজ্ঞানকে আলাদা করে রাখতে চেয়েছেন, কিন্তু অভিধান কোষ বা ছন্দজ্ঞান অর্থাৎ শব্দ, তার অর্থ, এই সমস্ত সম্পর্কে ধারণা থাকতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে ছন্দজ্ঞানও থাকতে হবে। শুনছেন পুরাণ চিরন্তনে 64 কলার কথা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি আরো কলার কথা বলবার জন্য। কাব্য রচনা হলো, অভিধান কোষ ছন্দ বিজ্ঞান হলো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে যে কলাটির কথা বলবো তার নাম হচ্ছে ক্রিয়াকল্প। এই ক্রিয়াকল্প মানে বলছেন কাব্য সৃষ্টি করার শৈলী। কাব্য সৃষ্টি করছে তো নানান, তার মধ্যে ধরা যাক সংস্কৃত প্রাকৃত অপভ্রংশ এই সমস্ত জুড়ে জুড়ে কাব্য তৈরি করছে, কিন্তু তার অলংকার আছে, তার রীতি আছে, তার গুণ আছে, যেগুলোর প্রয়োগে কাব্য তৈরি হয়। তো ভাগবত পুরাণের টিকাকার বংশীধর বাগভট্টের কাব্যালঙ্কার গ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়ে বলছেন যে শব্দার্থের সাধু সন্দর্ভের মধ্যে যেখানে মাধুর্য, ওজঃ, প্রসাদ ইত্যাদি গুণের প্রয়োগ ঘটবে, বিভিন্ন কাব্য অলঙ্কারের ভূষণ প্রযুক্ত হবে, যার মধ্যে বৈদর্ভী, পাঞ্চালী ইত্যাদি কাব্য রীতি এবং শৃঙ্গার, বীর ইত্যাদি রসের সুপ্রয়োগ ঘটবে। তাহলে কাব্যের মধ্যে এই সমস্ত কিছু থাকতে হবে। কেবলমাত্র একটা কথা বলে দিলে হবে না, তাকে সাজাতে হবে। এই যে কাব্যকে সাজাবার যে জ্ঞান, কাব্যকে সাজাবার যে পদ্ধতি, উপায়, সেইটাকে আমরা বলতে পারি ক্রিয়াকল্প। এরপরে আরেকটি কলার কথা বলবো, তার নাম হচ্ছে ছলিতক যোগ। ছলিতক যোগ মানে কি? ছলিতক যোগ মানে হচ্ছে নিজের চেহারা লুকিয়ে অন্যের চেহারায় নিজেকে প্রকট করা, অন্যকে বঞ্চনা করবার জন্য দেবতা, দানব, মানুষ ইত্যাদি বিভিন্ন বেশে বা ছদ্মরূপে নিজেকে প্রকাশ করা। অর্থাৎ সোজা কথায় অন্য কারুর পোশাক
পরে অন্য কারুর মতন মেকআপ করে উপস্থিত হওয়া, লোককে ঠকানোর জন্য বা মজা করবার জন্য বা যা হোক কিছু হতে পারে। তার মানে আজকে আমরা এই সিনেমা থিয়েটারে যাকে রূপসজ্জা বলি, সেই রূপসজ্জার প্রভূত উন্নতি হয়েছিল, এটা মানতে হবে, যাতে করে একজন মানুষকে আরেকজন মানুষে পরিণত করা যেত। তাকেও একটি কলা বলা হচ্ছে। সে তো কলা নিশ্চয়ই। যারা মেকআপ আর্টিস্ট তারা তো একটা বিশেষ কলায় পারদর্শিতা অর্জন করেছেন বলেই। তাহলে শেষ করি আজকের মতো পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম ব্রহ্ম ও জগৎ। আজকে শেষ অংশটুকু, শেষ অংশ 92.7 বিগ FM এ শুনছেন জীবনের সহজ পাঠ শরণাগত। বুদ্ধদেব দেবতা, ঈশ্বর প্রভৃতি ব্যাপারে মন দিতেন না। সাধারণ লোক তাহাকে নাস্তিক ও জড়বাদী আখ্যা দিয়াছিল, কিন্তু তিনি একটি সামান্য ছাগ শিশুর জন্য প্রাণ উৎসর্গ করিতে প্রস্তুত ছিলেন। মনুষ্য জাতির পক্ষে সর্বোচ্চ যে নীতি গ্রহণীয় হইতে পারে, বুদ্ধদেব তাহাই প্রচার করিয়াছিলেন। যেখানেই কোন প্রকার নীতির বিধান দেখিবে, সেখানেই তাহার প্রভাব, তাহার আলোক লক্ষ্য করিবে। জগতের এই সকল উচ্চ হৃদয় ব্যক্তিকে তুমি সংকীর্ণ গণ্ডির ভিতর আবদ্ধ করিয়া রাখিতে পারো না। বিশেষত এখন মনুষ্য জাতির ইতিহাসে এমন এক সময় আসিয়াছে, যাহা শতবর্ষ পূর্বে কেহ স্বপ্নেও ভাবে নাই। এখন এমন জ্ঞানের উন্নতি হইয়াছে, এমন সব বৈজ্ঞানিক জ্ঞানের স্রোত প্রবাহিত হইয়াছে, যাহা 50 বৎসর পূর্বে কেহ স্বপ্নেও ভাবে নাই। এ সময় কি আর লোককে ওই ধরনের সংকীর্ণভাবে আবদ্ধ করিয়া রাখা যায়? লোকে পশুর মতো চিন্তা শক্তিহীন জড় পদার্থে পরিণত না হইলে ইহা অসম্ভব। এখন প্রয়োজন উচ্চতম জ্ঞানের সহিত মহত্তম হৃদয়, অনন্ত জ্ঞানের সহিত অনন্ত প্রেমের সংযোগ। সুতরাং বেদান্তবাদী বলেন, সেই অনন্ত সত্তার সঙ্গে এক হওয়াই একমাত্র ধর্ম। আর তিনি ভগবানের এই 3টি গুণের কথাই বলেন, অনন্ত সত্তা, অনন্ত জ্ঞান ও অনন্ত আনন্দ। আর বলেন এই তিনেই এক। জ্ঞান ও আনন্দ ব্যতীত সত্তা কখনো থাকিতে পারে না। আনন্দ বা প্রেম ব্যতীত জ্ঞান এবং জ্ঞান ব্যতীত আনন্দ বা প্রেম থাকিতে পারে না। আমরা চাই এই সম্মিলন, এই অনন্ত সত্তা, জ্ঞান ও আনন্দের চরম উন্নতি, একদেশী উন্নতি নহে। আমরা চাই সকল বিষয়ের সমভাবে উন্নতি। শঙ্করের মেধার সহিত বুদ্ধের হৃদয় লাভ করা সম্ভব। আশা করি আমরা সকলেই সেই লক্ষ্যে পৌঁছিতে প্রাণপণ চেষ্টা করিব। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এরপর কথামৃত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গান শেষ, কথা শুরু। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এখন কথামৃত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। অনেকগুলো প্রশ্ন উঠছে, ঠাকুর তার মতন করে তার উত্তর দিচ্ছেন। এই উত্তরগুলো ঠাকুরের উত্তর, কিন্তু এই উত্তরগুলো পড়তে পড়তে বা আপনারা শুনতে শুনতে এরকম হয়তো ভাবছেন যে ঠাকুর কিন্তু সেই অর্থে প্রাতিষ্ঠানিক পড়াশোনার অর্থে একেবারেই অশিক্ষিত, মানে পাঠশালা পালানো ছেলে। কিন্তু কেমন করে যেন তার ভেতরে নানাবিধ জ্ঞান, শাস্ত্রের জ্ঞান, সেই সমস্তগুলো জমা হয়েছে। সেটা অন্যের মুখে শুনে শুনে হতে পারে, সেটা জীবন থেকে রস গ্রহণ করে হতে পারে, নানান রকম করে হতে পারে, আমি জানি না কিভাবে। তাই একজন ভক্ত ঠাকুরকে জিজ্ঞেস করছেন যে আচ্ছা, ঈশ্বরকে কি রূপে লাভ হয়? এটা তো একেবারে প্রাথমিক প্রশ্ন একটা, যাকে বলতে পারি যে আমি কেমন করে ঈশ্বরকে পাবো, কিভাবে পেতে পারি আমি? ঠাকুর
খুব সোজা একটা উত্তর দিচ্ছেন, বলছেন ওই ভক্তির দ্বারা। তবে তার কাছে জোর করতে হয়। দেখা দিবি না তো গলায় ছুরি দেব, এর নাম ভক্তির তমহ। এটা কিন্তু ঠাকুর করেছিলেন, মাকে বলেছিলেন। তখন দক্ষিণেশ্বরে তিনি মাকে বলেছিলেন যে আমায় দেখা দে, দেখা দে বলছি, দেখা দে, তা না হলে এই এই তোর খাঁড়া নিয়ে আমি গলায় বসিয়ে দিলাম। তখন মা তাকে দেখা দিয়েছিলেন। অর্থাৎ এতটাই ব্যাকুলতা যাতে করে আমি আমার প্রাণ দিয়ে দিতে পারি। প্রাণ দেওয়া মানে কি? প্রাণ দেওয়া মানে এই যে মায়ার সংসার, যে মায়ার সংসারে আমরা জড়িত হয়ে আছি, যে মায়ার সংসারের মধ্যে কামিনী আছে, কাঞ্চন আছে, আমার নানান রকম ক্ষমতা আছে, নানান রকম কিছু পাওয়ার আছে, রূপ রস গন্ধ আছে, এই সমস্ত কিছু দিয়ে এই যে আমার 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 বেঁচে থাকা, আপনার বেঁচে থাকা, আমাদের সবাইকার বেঁচে থাকা, এইটাকে আমি মুহূর্তের মধ্যে অন্ধকার করে দিতে পারি যদি তুমি আমাকে দেখা না দাও। এই যে ত্যাগটা, এটা তো সর্বোত্তম ত্যাগ। মানে যে মানুষটা বেঁচে আছে, এই পৃথিবীতে বেঁচে আছে, তার কাছে এটা সর্বোত্তম ত্যাগ। তো জোর করতে হবে। এই তো ঠাকুরের কথা আছে যে মা এমনি সখীদের সঙ্গে গপ্প টপ্প করছে, বাচ্চাকে চুষি কাঠি দিয়ে বসিয়ে রেখে দিয়েছে। কিন্তু বাচ্চা হঠাৎ চুষি কাঠি ফেলে যখন চিৎকার করে কাঁদতে আরম্ভ করলো, তখন মা বলল যে না ভাই, আর গপ্প করা যাবে না, এবার দেখি, বলে অতিষ্ঠ করতে হবে। অতিষ্ঠ না করলে কোনো কিছুই হয় না। আপনি যাকে পেতে চাইছেন তাকে অতিষ্ঠ করে আপনাকে পেতে হবে। তাই প্রশ্ন করছেন যে ঈশ্বরকে কি দেখা যায়? তো ঠাকুর বলছেন হ্যাঁ, অবশ্য দেখা যায়। নিরাকার সাকার দুই দেখা যায়। সাকার চিন্ময় রূপ দর্শন হয়, আবার সাকার মানুষ, তাতেও তিনি প্রত্যক্ষ। অবতারকে দেখাও যা, ঈশ্বরকে দেখাও তা। ঈশ্বরই যুগে যুগে মানুষ রূপে অবতীর্ণ হন। তাহলে অবতারকে দেখাও যা, ঈশ্বরকে দেখাও তাই। তার কারণ ঈশ্বর অবতারের মধ্যেই আছেন। তাহলে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে দেখাও যা, আর ঈশ্বরকে দেখাও তাই। চৈতন্যদেবকে দেখাও যা, ঈশ্বরকে দেখাও তাই। তাই তো দাঁড়ালো। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। একটু গান শুনবো, তারপরে আবার ফিরে আসবো কথামৃতে। প্রশ্ন করছেন অনেকে ঠাকুরকে, প্রশ্ন এবং ঠাকুরের উত্তর, সে কথা বলি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। যেমন ব্রাহ্ম ভক্তরা ঠাকুরকে মাঝে মাঝে প্রশ্ন করছেন যে আচ্ছা উপায় কি? উপায় কি? সাধারণভাবে আমরা উপায় বলতে কি বুঝি? যে পথ ধরে গিয়ে আমার কার্যসিদ্ধি হবে, তাই তো? সেটাই তো উপায়। ঠাকুর কি বলছেন? উপায় হলো অনুরাগ, অর্থাৎ তাকে ভালোবাসো আর প্রার্থনা। এই কথাটার সূত্র ধরে আমার একটা কথা মনে হচ্ছে, আমি আপনাদের সামনে বলেই ফেলি। সেটা হচ্ছে, ধরুন আমি কোনো একটা কিছু পেতে চাই, আমি 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 কোনো একটা বিদ্যা অর্জন করতে চাই, আমি কোনো একটা বিষয় নিয়ে গবেষণা করছি, করতে 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 আমি একটা চূড়ান্ত জায়গায় পৌঁছতে চাই। উপায় কি? নানান জনে নানান কথা বলতে পারেন, কিন্তু আমার নিজের যেটা মনে হয় সেটা হচ্ছে শেষ পর্যন্ত কিন্তু ওই অনুরাগ। আমি যাকে আবিষ্কার করতে চাইছি তাকে ভালোবাসা আর প্রার্থনা করা। প্রার্থনা করা মানে কেবলমাত্র এটা হোক, এটা হোক, ঠাকুর দয়া করো, ঠাকুর দয়া করো, ঠাকুর দয়া করো, এইটাই হয়তো বলা হচ্ছে না, বোঝানো হচ্ছে না। প্রার্থনা মানে কায়ে মনোবাক্যে তার মধ্যে নিজেকে নিবিষ্ট করে ফেলা। এটা ঈশ্বরের ক্ষেত্রে সত্যি, যে কোনো বড় জিনিস পাবার ক্ষেত্রে কিন্তু এইটা সত্যি। তো ভক্ত যিনি প্রশ্ন করছেন তিনি বলছেন অনুরাগ না প্রার্থনা? তো ঠাকুর বলছেন অনুরাগ আগে, পরে প্রার্থনা। অর্থাৎ আগে ভালোবাসতে হবে। ভালোবেসে তুমি যদি প্রার্থনা করো, ভালোবেসে তুমি যদি তাকে চাও, ভালোবেসে তুমি যদি তাকে আকাঙ্ক্ষা করো, তাহলে সেটা সত্যিকারের আকাঙ্ক্ষা। আর আমি কোনো ভালো না বেসে আমি যদি আকাঙ্ক্ষা করি, তাহলে সেটা এক ধরনের মোহ। মোহ তো নয়, মোহর কথা বলছেন না তো ঠাকুর।
বলছেন ভালোবাসার কথা বলে ঠাকুর গান গাইছেন, ডাকো দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে, ডাকো, ডাকার মতো করে ডাকো, তাহলে থাকতে পারবে না। ওই মায়ের গল্পটা বলছিলাম যে বাচ্চাকে চুষি কাঠি দিয়ে রেখে দিয়েছে, এমন করে চেঁচাতে হবে যাতে করে না এসে পারবে না, একেবারে সেই রকম করে ডাকতে হবে। এই যে তপস্যা করা হয়, তপস্যার ফলে দেবতারা নেমে আসেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সব নেমে আসেন, নেমে এসে বর দেন। এই তপস্যাটা কি? কায়ে মনোবাক্যে তাকে ডাকা, তাতে করে তপ্ত হয়ে ওঠে চারপাশ, তখন তাকে আসতে হয়। এই রকম করে ডাকো। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন গান, গানের পর স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শোনাবো। রচনার নাম ধর্ম পরিবর্তন। ধর্ম পরিবর্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। স্বামী লোকেশ্বরানন্দের রচনা ধর্ম পরিবর্তন। সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা সকলের আছে, এই সত্যটি যদি আদর্শ বলে গৃহীত হয়, তাহলে কেউ তার ধর্ম পরিবর্তন করতে চাইলে হইচই করার কিছু নেই। পিতা পিতামহের ধর্ম যদি তাকে তৃপ্তি না দেয়, যদি তিনি মনে করেন অন্য কোনো ধর্ম তার অতৃপ্তি দূর করবে, তাহলে কার কি আপত্তি থাকতে পারে? ধর্ম সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। এটি এতই গোপনীয় ও গুরুত্বপূর্ণ বিষয় যে সব দিক বিচার করে তবেই গ্রহণ বা বর্জন করা উচিত। জন্ম থেকে যে ধর্মের মধ্যে তিনি বড় হয়েছেন, পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া সেই ধর্ম তিনি যদি পরিত্যাগ করতে চান, তো বুঝতে হবে অনেক ভেবেচিন্তে তবেই তিনি ওই সিদ্ধান্ত নিয়েছেন, উত্তেজনা বা ভাবাবেগের বশে নয়। এটাও ধরে নিতে হবে জন্মসূত্রে পাওয়া ধর্ম বহু বছর নিষ্ঠার সঙ্গে পালন করেও তিনি শান্তি পাননি, তার মনের আশা পূর্ণ হয়নি। নিতান্ত দুঃখের সঙ্গে তাই তিনি ধর্ম পরিবর্তন করতে চাইছেন। তাছাড়া তার সামনে আর কোনো পথ খোলা নেই বলে। মনের এই অবস্থায় তিনি যদি নতুন ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নেন, তবে কি তাকে দোষ দেওয়া যায়? বলা চলে তিনি ভুল করছেন। দোষারোপ না করে এরকম অবস্থায় তার সৎ সাহসের প্রশংসাই কি করা উচিত নয়? সত্যি কথা বলতে কি, তার পুরনো ধর্মের দোষ ত্রুটি চোখে পড়ার পর তিনি যদি এরকম একটি সিদ্ধান্ত না নিতেন, তাহলেই সেটা কাপুরুষের কাজ হতো। নীতিগতভাবে এসব যুক্তি ঠিকই আছে, কিন্তু এটাও কি সত্য নয়? মূল ব্যাপারে সব ধর্মের মধ্যেই একটা সাদৃশ্য দেখা যায়। মূল সত্যগুলি তো সবখানেই এক। তাহলে একটি ধর্ম অন্য আরেকটি ধর্মের চেয়ে অধিক তৃপ্তিদায়ক কি করে হতে পারে? সব ধর্মই তার অনুগামীদের বলে ঈশ্বরকে ভালোবাসো, ঈশ্বরের বার্তাবহ মহাপুরুষদের আদর্শ জীবনে ফুটিয়ে তোলো, মানুষের সেবা করো, সৎ ও নম্র হও, ইত্যাদি ইত্যাদি। প্রকৃতপক্ষে এক ধর্মের সঙ্গে আরেকটি ধর্মের এত মিল যে এক ধর্ম ছেড়ে আরেক ধর্মে যাওয়ার কোনো প্রয়োজনই হয় না, যদি অবশ্য ধর্ম যা দিতে পারে সেই শান্তি ব্যক্তিটির উদ্দেশ্য হয়ে থাকে। তা যদি না হয়, যদি তার অন্য ধরনের বাসনা থাকে, তবে অন্য কথা। কিন্তু আধ্যাত্মিক আনন্দ বা আধ্যাত্মিক বিকাশ ছাড়া ধর্মের কাছে মানুষের আর অন্য কি প্রত্যাশা থাকতে পারে? দুঃখের বিষয়ে বৈষয়িক লাভ এবং সামাজিক সুযোগ সুবিধার জন্য অনেকে ধর্মের আশ্রয় নেন, কাজে লাগান। যদি এমন কোন সম্প্রদায় থাকে যাদের হাতে প্রচুর অর্থ আছে এবং তারা সেই অর্থ নানা সুযোগ সুবিধার লোভ দেখিয়ে সাধারণ মানুষকে দলে টেনে নিজেদের ধর্মবিশ্বাসকে পুষ্ট করতে চান, এরকম চেষ্টা মোটেই অসম্ভব নয়, বিশেষত যখন তারা জানেন এমন বহু মানুষ আছেন যাদের কাছে আধ্যাত্মিক উৎকর্ষ লাভের চাইতেও বৈষয়িক লাভের মূল্যই বেশি। এ ধরনের মানুষকে লোভ দেখিয়ে ধর্মান্তরিত করার অপচেষ্টা সর্বতোভাবে নিন্দার্হ। সেই সঙ্গে যারা সজ্ঞানে সেই লোভের শিকার হন, তারাও কিছু প্রশংসার যোগ্য নন। কিন্তু কোন ধর্ম যদি তার অনুগামীদের দুর্দশার প্রতি উদাসীন হয়, তাহলে হিন্দু ধর্মের কথাই ধরা যাক,
এই ধর্মে কিছু মানুষ চিরদিনই নিপীড়িত, তাদের সাধারণ মানবিক অধিকারগুলি থেকেও বঞ্চিত রাখা হয়। এ ধরনের নিগৃহীত মানুষ যদি এমন ধর্ম গ্রহণ করেন যেখানে তাদের মর্যাদা সুরক্ষিত ও অক্ষুণ্ণ থাকবে, তাহলে কি তাদের দোষ দেওয়া যায়? কোনো না কোনো ধরনের জাতি বৈষম্য সর্বত্রই আছে, কিন্তু হিন্দু ধর্মে তা যেভাবে চোখে পড়ে তা সত্যি অমানুষিক ও বিভৎস। জাতপাত বস্তুত একটা সামাজিক ব্যাপার, ধর্মের সঙ্গে তার প্রত্যক্ষ কোনো সম্বন্ধ নেই। অন্যান্য ধর্মের মতো হিন্দু ধর্মেরও দেওয়ার কিছু আছে, হয়তো অনেক বেশি দেওয়ার আছে, কিন্তু এ যাবৎ মানুষের সামাজিক উন্নয়নের জন্য তার উদ্বেগ ও চিন্তা ভাবনা খুবই সীমিত ছিল। এবার সেই চিন্তা ভাবনাকে প্রসারিত করে মানুষের প্রতি সহানুভূতিকে বাস্তব করে তুলতে হবে। আগে নিজের ঘর সামলে তবেই যেন আমরা ধর্মান্তরীকরণের অভিযোগ তুলি। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। গানের পরে আপনাদের চিঠি পত্র। শেষ কথা শুরু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এবারে চিঠিপত্র। আজকের চিঠিটি লিখেছেন বিমল কুমার বন্দ্যোপাধ্যায়, হরিপাল, হুগলি থেকে। বিষয় ওই শুভ বনাম হ্যাপি। মাননীয় সৌমিত্রবাবু, সর্বপ্রথম আপনি আমার প্রণাম গ্রহণ করিবেন ও বিগ এফএম কলাকুশলীদের এবং শ্রোতা বন্ধুদের আমার আন্তরিক শুভেচ্ছা। আজ 9/1/25 শুভ বনাম হ্যাপি বিভিন্ন শ্রোতা বন্ধুদের আলোচনা শুনলাম। ভালোই লাগছিল, কিন্তু একে অপরের বক্তব্যে মিল খুঁজে পেলাম না। প্রায় প্রতিটি বক্তব্য আলাদা। 2 ঘন্টার আলোচনা থেকে যে বুঝতে পারলাম, শুভ অর্থের ব্যবহারের ক্ষেত্রে যে আন্তরিক ভাব প্রকাশ পায় বা ব্যবহার হয়ে থাকে, সেটা হ্যাপির ক্ষেত্রে প্রযোজ্য নয়। হ্যাপি একটি তাৎক্ষণিক ঘটনার বিবরণ প্রকাশ পায়। যাই হোক, আপনার নতুন নতুন চিন্তা ভাবনা সত্যি আমাদের মতো শ্রোতা বন্ধুদের ভাবিয়ে তোলে। আপনার এই নিত্য নতুন আলোচনার বিষয়ের জন্য অশেষ অশেষ ধন্যবাদ, এবং শ্রোতাদের কাছে সত্যি ধন্যবাদ যোগ্য। সুস্থ থাকবেন, যাতে আমরাও বিগ এফএম এর নিত্য নতুন আলোচনায় মগ্ন থাকি, এই আশায় রহিলাম। ধন্যবাদ আনতে। ইতি বিমল কুমার বন্দ্যোপাধ্যায়, হরিপাল, হুগলি। বিমল বাবু, আমি দুটো কথা বলবো আপনার চিঠির পরিপ্রেক্ষিতে। প্রথম কথা হলো যে আপনার মনে হয়েছে যে সকলেই এই শুভ বনাম হ্যাপি এই নিয়ে একই রকম কথা বলছেন না, নানান রকমের কথা বলছেন। বস্তুত সেইটাই আমার ভালো লেগেছে। এই যে শুভ বলতে কি বোঝায় সেটা এক একজন এক এক রকম করে দেখেন। হ্যাপি বলতে কি বোঝায়, সুখ বলতে কি বোঝায়, সেটা এক একজন এক এক রকম করে দেখেন। এইটা আমার নিজের খুব ভালো লেগেছে, এবং আপনিও সেটা করেছেন। এই যে সমস্ত আলাদা আলাদা বিচ্ছিন্ন ছড়ানো হয়তো খানিকটা পরস্পর বিপরীত মত, সেইগুলো কোথাও একটা জায়গায় জড়ো হচ্ছে, একটা জায়গায় সম্মিলিত হচ্ছে, এবং সেই সম্মিলিত হওয়ার ফলে আপনার এরকম মনে হচ্ছে যে এরা শুভ বলতে সাধারণভাবে এইটা বুঝেছেন এবং হ্যাপি বলতে সাধারণভাবে এইটা বুঝেছেন। এইটা সত্যি কথা বলতে আপনি এই যে বিষয় বলে দিয়ে চিঠি লেখানোর ব্যাপারটাকে প্রশংসা করেছেন, আমার উদ্দেশ্যটা আসলে তাই যে নানান মত, নানান মানুষ নানান রকম করে ভাববেন, এবং সেই নানান রকম করে ভাববার যে ভাবনাগুলো সেইগুলো আমাদের কাছে চলে আসুক, আমরাও যাতে সেই নানান ভাবনার মধ্যে ঢুকে যেতে পারি, নানান ধরনের মতের ঢেউয়ে আলোড়িত হতে পারি। যাই হোক, আপনাকে চিঠির জন্য অসংখ্য ধন্যবাদ বিমল বাবু। এবার তাহলে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন আমরা গুজরাটের ভারুচে সেখানকার নর্মদা মন্দির দেখব। ফিরে আসছি গানের পর। যে কথা বলছিলাম যে আমাদের গোটা দেশে যে 7টা নদীকে পবিত্র বলে মনে করা হয়, সপ্ত নদী, তাদের মধ্যে নর্মদা অন্যতম। এই নর্মদার
পাশেই ভারুচ নগরীতে নর্মদা দেবীর মন্দির। নর্মদা দেবী শাক্ত দেবী। কিন্তু আমার এই মন্দিরের কথাটা বলতে ইচ্ছে করলো এই কারণে যে দুর্গা বলুন, মহামায়া বলুন, লক্ষ্মী, সরস্বতী এইরকম নন, একজন নদীকে দেবী হিসেবে পুজো করা হয় এবং তার মন্দির, সেই মন্দির নিয়ে দুটো চারটে কথা একটু বলতে ইচ্ছে করলো। তা না হলে এই নর্মদা দেবীর মন্দির যে গুজরাটের সবচেয়ে জনপ্রিয় মন্দির এইটা বোধ হয় হয়তো নয়। তো যাই হোক, যেটা বলছিলাম যে নর্মদা তো একটি, তার বাইরের যে পবিত্র নদীগুলি সেগুলি হলো গঙ্গা, যমুনা, সরস্বতী, সিন্ধু, গোদাবরী, কাবেরী। তো এর বাইরে আরো নদী রয়েছে, কিন্তু এই নদীগুলোকে পবিত্র বলে মনে করা হয়। গঙ্গা নর্মদার মধ্যে একটা সম্পর্ক আছে, মানে একটা গল্প বলি আপনাদের। গঙ্গা আর নর্মদাকে নিয়ে একটা গল্প, প্রাচীন গল্প, কিংবদন্তি, সেটা শোনাই। তো গঙ্গায় তো প্রচুর মানুষ চান করে, প্রচুর মানুষ চান করে, স্নান করলে পুণ্য হয়। তো এই এত মানুষের দেহ প্রক্ষালনের যে ময়লা, সেই ময়লা গঙ্গায় এসে পড়ে এবং হয়তো এত মানুষের যে পাপ, সেই পাপ গঙ্গার জলে মিশে যায়, ফলে গঙ্গার জল আর পবিত্র থাকছে না, সেই জল অপবিত্র হয়ে পড়ছে। তো গঙ্গা তখন নিজেকে পরিশ্রুত করবার জন্যে নর্মদার কাছে এলেন। কিন্তু কিভাবে এলেন? গঙ্গা তো গঙ্গার রূপে আসতে পারবেন না, নদীতে একটা খাত আছে, সেই খাত ধরে বয়ে যাচ্ছেন। তিনি একটি কালো গাভীর রূপ ধরে নর্মদার কাছে এলেন এবং সেই কালো গাভীর রূপ ধরে এসে নর্মদার জলে স্নান করে তিনি তার সব অপবিত্রতা দূর করলেন। এই যে গল্পটা, কিংবদন্তি কাহিনী, এই কাহিনীটার সূত্র ধরে পণ্ডিতেরা অনেকে মনে করেছেন যে আসলে এটা ওই গুরুর কাছে শিষ্য যেমন করে বা অগ্রজের কাছে অনুজ যেমন করে এসে নিজেকে পবিত্র করে, নিজেকে শুদ্ধ করে, সেইরকম একটা ব্যাপার। সেই সূত্র ধরে নর্মদা সম্ভবত গঙ্গার চেয়েও প্রাচীন নদী। তো যাই হোক, ফলে নর্মদার কথা তো আপনারা বুঝতেই পাচ্ছেন। এ তো হিন্দু পুরাণের কথা। এর বাইরে জৈন এবং বৌদ্ধ পুরাণেও এই ভারুচ নগরীর কথা বলা আছে। তার নানান রকমের পুরাণ আছে, উল্লেখ আছে বৌদ্ধ পুরাণে। তো সেই ভারুচ নগরেই হচ্ছে এই নর্মদা দেবীর মন্দির। ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন বাইরে দূরে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আর নানান কাহিনী সেসব তো বলা হলো, ভারুচ নগরের কথাও আরো আরো অনেক কথা বলা যায়, অনেক কথা বলা যায়। খুবই খুবই সম্পন্ন একটি নগর। কিন্তু না, আমরা নর্মদা মন্দিরের কথা বলতে এসেছি, তো সেই মন্দিরের দিকেই যাওয়া যাক 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বহু প্রাচীন কালের এই মন্দির এবং মানুষজন বিশ্বাস করেন দেবী নর্মদা, যিনি এই মন্দিরের অধিষ্ঠাত্রী, তিনি মানুষের সমস্ত স্বপ্ন, সমস্ত আকাঙ্ক্ষা পূরণ করেন। তো সত্যি সত্যি মানুষের যা কিছু আকাঙ্ক্ষা মূলত নদী তো তা পূরণ করে। নদীর জলের তার পাশেই তো সভ্যতা গড়ে ওঠে। তো আমরা ছোটবেলা থেকে ইতিহাসের বইয়ে পড়ে এসেছি, নদীর পলিতে ফসল ফলে, নদী পথে নৌকো করে বাণিজ্য হয়। আজকের মতো তো অত রাস্তাঘাট ছিল না পুরোনো কালে, তখন তো নদী পথেই মূলত বাণিজ্য হতো, নদী তো পথ ছিল। ফলে মানুষের সমস্ত স্বপ্ন, সমস্ত আকাঙ্ক্ষা পূরণ তো নদীই করেন। এইরকম করেই আমাদের প্রাচীন যারা পূর্বপুরুষ তারা ভেবে এসেছেন। তো মন্দিরটি দেখতে বড় সুন্দর, এমনিতে জায়গাটা খুব সুন্দর বলাই বাহুল্য। মন্দিরটিও বড় চমৎকার করে তৈরি করা, অপূর্ব সুন্দর স্থাপত্যের একটি নিদর্শন এই মন্দির। এবং আমি তো বলবো যে আমি তো ঘুরে 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 মন্দির দেখে দেখে বেড়াই। তো এই মন্দিরটা স্থাপত্যের দিক থেকে খুব চোখে লেগে থাকার মতন একটা মন্দির।
এই ধরুন মন্দিরের সামনে একটা সরোবর, খুব বড় নয় কিন্তু একটা সরোবর, তো একেবারে জলের ওপর থেকে উঠে এসেছে এই নর্মদা মন্দির। তার নদীর নামে যদি মন্দিরের নাম হয় বা দেবীর নাম হয়, তার মন্দির তো ওই জলের ওপর থেকেই উঠে আসবে, সেটাই তো হওয়া ভালো, সেটাই সঙ্গত। আপনি যদি একটু দূর থেকে দেখেন না, তাহলে আপনার মনে হবে যেন কালো জলে একটা শ্বেত শুভ্র রাজহাঁস চুপটি করে বসে আছে, এমন এমন দেখতে লাগে এটা। এবং এই যে সাদা মন্দির, এর মধ্যে একটা ছোট্ট অংশ, একটা দিকের দেওয়াল, ধরুন একটা মন্দিরের একটা দিকের দেওয়াল, সেই দেওয়ালটা লাল রং করা, সেটা হচ্ছে বলতে পারেন সেই রাজহাঁসের ঠোঁটটা। মন্দিরটা ধপধপে সাদা। এই মন্দিরের একটা অংশ জলে ডোবা, মানে জল থেকে মাথা তুলে আছে, তারপরে একটা দুটো তিনটে চারটে ছোট ছোট মন্দির, সাদা মাথার উপরে লাল রঙের পতাকা দুলছে। তারপরে মূল মন্দির, সেটাও খুব বড় নয়, একতলা, ছোটই বলা যেতে পারে। কিন্তু যেটা মুগ্ধ করে দেয় সেটা হলো এর অসাধারণ শিল্প কারুকাজ। সেই শিল্প কারুকাজের কথা আজকে আর বলবার সময় নেই। আজকের মতো শরণাগত শেষ করবার সময় হয়ে গেছে। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আজকে সন্ধে 6টার মধ্যে ভালো মানুষ নিয়ে আপনার চিঠি 250 শব্দের ভেতরে আমাদের দপ্তরে পৌঁছে যেতে হবে। তাহলে আজকের মতো বিদায়, এবং বিদায়ের আগে কবিতা। দুর্ভিক্ষ শ্রাবস্তিপুরে যবে জাগিয়া উঠিল হাহারবে, বুদ্ধ নিজ ভক্তগণে শুধালেন জনে জনে, ক্ষুধিতেরে অন্নদান সেবা তোমরা লইবে বলো কেবা। শুনি তাহা রত্নাকর শেঠ করিয়া রহিল মাথা হেঁট, কহিল সে কর জুড়ি ক্ষুধার্ত বিশাল পুরী, এর ক্ষুধা মিটাইব আমি, এমন ক্ষমতা নাই স্বামী। কহিল সামন্ত জয়সেন, যে আদেশ প্রভু করিছেন তাহা লইতাম শিরে, যদি মোর বুক চিরে রক্ত দিলে হতো কোনো কাজ, মোর ঘরে অন্য কোথা আজ। নিঃশ্বাসিয়া কহে ধর্মপাল, কি কব এমন দগ্ধ ভাল, আমার সোনার ক্ষেত শুষিছে অজন্মা প্রেত, রাজকর জোগানো কঠিন, হয়েছে অক্ষম দীনহীন। রহে সবে মুখে মুখে চাহি, কাহার উত্তর কিছু নাহি। নির্বাক সে সভা ঘরে, ব্যথিত নগরী পরে, বুদ্ধের করুণ আখি দুটি, সন্ধ্যা তারা সমরহে ফুটি। তখন উঠিল ধীরে ধীরে রক্তভাল লাজ নম্র শিরে, অনাথ পিণ্ডদ সুতা বেদনায় অশ্রুপ্লুতা, বুদ্ধের চরণ রেণু লয়ে মধুকণ্ঠে কহিল বিনয়ে, ভিক্ষুণীর অধম সুপ্রিয়া তব আজ্ঞা লইল বহিয়া, কাঁধে যারা খাদ্যহারা আমার সন্তান তারা, নগরীরে অন্ন বিলাবার আমি আজি লইলাম ভার। বিস্ময় মানিল সবে শুনি, ভিক্ষু কন্যা তুমি যে ভিক্ষুণী, কোন অহংকারে মাতি লইলে মস্তক পাতি এহেন কঠিন গুরু কাজ, কি আছে তোমার কহ আজ। কহিল সে নমি সবা কাছে, শুধু এই ভিক্ষাপাত্র আছে, আমি দিনহীন মেয়ে অক্ষম সবার চেয়ে, তাই তোমাদের পাবো দয়া, প্রভু আজ্ঞা হইবে বিজয়া। আমার ভান্ডার আছে ভরে তোমা সবাকার ঘরে ঘরে, তোমরা চাহিলে সবে পাত্র অক্ষয় হবে, ভিক্ষা অন্নে বাঁচাবো বসুধা, মেটাইব দুর্ভিক্ষের ক্ষুধা। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।
নমস্কার।